মাইন্ডস্টোনের পরিচালনায় যে অনলাইন ক্লাস শুরু হয়েছে সেখানে আজকে আমি ম্যাথমেটিক্সের আবারও একটি নতুন পাঠ করাবো। এর আগে আমি অন্তর্কলন বা অবকলনের বিশেষ করে প্রথম ক্রমের অন্তর্কলজ আলোচনা এবং তার সাথে তার কিছু প্রবলেম বেশিরভাগই আলোচনা করে দিয়েছি। এখন আমরা তার রিলেটেড আরেকটি চ্যাপ্টার যেটা আমাদের রয়েছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, সেই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমরা শুরু করব। দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। আমরা যে কোনো অপেক্ষক y সমান f of x যদি হয় সেখানে প্রথম ক্রমের অন্তর্কলজ বা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তার আমরা করেছি এবং সেটাকে আমরা dy বাই dx কিংবা কোনো কোনো ক্ষেত্রে y ড্যাশ কিংবা y1 কিংবা f ড্যাশ অফ x এই আকারেও কিন্তু প্রকাশ করেছি। এখন dy বাই dx y ড্যাশ y1 f ড্যাশ x যাই হোক না কেন সবই আমাদের প্রথম ক্রমের অন্তর্কলজকে প্রকাশ করা হচ্ছে। এর মাধ্যমে আমি একটা এক্সাম্পল জাস্ট নিচ্ছি যে y ইকুয়ালস টু আমাদের রয়েছে x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই x টু দি পাওয়ার 4 অপেক্ষকে যদি x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো না dy বাই dx সমান 4 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 অর্থাৎ 3। এই সম্পর্কে আমাদের জানা আছে, অসুবিধা কিছু নেই। এখন এই অপেক্ষকটাকে যদি আমি নতুন করে আবার ধরে নিই আরেকটা অপেক্ষক আকারে, অর্থাৎ আমি যদি এটাকে gx আকারে ডিনোট করি তাহলে কি বলতে পারি না gx হচ্ছে আমার 4 ইনটু x কিউব। এখন এটা আবার কি x এর অপেক্ষক, আমি এই অংশটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি অর্থাৎ dy বাই dx অর্থাৎ y বলতে এখানে আমাদের gx, তাহলে ddx অফ g of x সমান ডান দিকটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো 4 আমার আগে থেকেই ছিল, x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, তাহলে আমি লিখে নিলাম 3x স্কয়ার, অর্থাৎ আলটিমেটলি আমরা পেয়ে গেলাম কত না 12x স্কয়ার। আমি প্রথমে y সমান x টু দি পাওয়ার 4 কে ডেরিভেটিভ করেছিলাম, এখন সেই অংশটাকে আরো একবার ডেরিভেটিভ করেছি, তাহলে আমি কি লিখতে পারি ddx অফ আমাদের gx মানে কি dy বাই dx, অর্থাৎ আমরা dy বাই dx কে আরেকবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। তাহলে প্রথমে y কে একবার ডেরিভেটিভ করতে dy বাই dx পেয়েছি, সেই অংশটাকে আবার একবার ডেরিভেটিভ করেছি, এটাকেই আমরা বলবো দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এবং এটাকে আমরা চিহ্ন আকারে কি লিখব, এই অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি d2y বাই dx2, তাহলে d2y বাই dx2 সমান 12x স্কয়ার। অনেকে আবার d2y বাই dx স্কয়ার ও বলে থাকে, তবে d2y বাই dx2 আমি বলবো 12x স্কয়ার 12x স্কয়ার। তাহলে এই d2y বাই dx2 আসলে কি না y সমান x টু দি পাওয়ার 4 এর পরপর দুবার ডেরিভেটিভ নেওয়ার পরে যেটা পাচ্ছি সেটা, তাই আমরা বলছি এটাকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এই দ্বিতীয় ক্রমের অন্তর্কলজকে আমরা আবার কিভাবে চিহ্নিত করব, প্রথম ক্রমের অন্তর্কলজকে যেমন আমরা y1 y ড্যাশ কিংবা dy বাই dx আকারে চিহ্নিত করেছি, এখানে আমরা d2y বাই dx2 এই আকারে তো প্রকাশ করছি, তার সাথে আমরা y সাফিক্সে 2 কিংবা y ডবল ড্যাশ এটা দিয়ে আমরা চিহ্নিত করব। এখন প্রথম ক্রমের অন্তর্কলজের ক্ষেত্রে আমরা কি করেছি না সেখানে অপেক্ষক যার ফাংশন তার সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে নিয়েছি এবং নেক্সট টাইম আবার কি করছি সেই অপেক্ষককে দ্বিতীয়বার অন্তর্কলজ করছি বা সেই অপেক্ষকের দ্বিতীয়বার অন্তর্কলজ আমরা বের করছি, সেটাই আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। এখন যে কোনো ফাংশনের জন্য আমরা প্রথম অর্ডার ডেরিভেটিভ করতে শিখেছি, জাস্ট তাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব, অর্থাৎ জাস্ট তাকে আরেকবার করে ডেরিভেটিভ করব, সেটাই হবে আমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। শুধু দ্বিতীয় কেন, এরপরে আমরা আরো হায়ার অর্ডার ডেরিভেটিভও করতে পারি, যেগুলো আমরা পরবর্তী সময় জানবো, হায়ার ক্লাসে জানবো। আমাদের এখানে এই চ্যাপ্টারে আমরা এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নিয়েই আলোচনা করব। তো চলে যাব আমরা একেবারে সরাসরি কিছু প্রবলেম।
আমি একটা প্রবলেম এই ধরনের নিয়ে নিচ্ছি যে y equals to a into e to the power x plus b into e to the power minus x। আমি এখান থেকে বের করতে চাই d2y by dx2। এখন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো আমরা সরাসরি বের করতে পারবো না, আমাদেরকে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা একবার ডেরিভেটিভ করে নিতে হবে, নেক্সট সেই রেজাল্টটাকে আরেকবার ডেরিভেটিভ আমরা করলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পেয়ে যাব। তো প্রথমে এটাকে আমরা x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে নিচ্ছি। তো এটাকে যদি x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে নিই আমরা কি পাবো, dy by dx সমান a into e to the power x, e to the power x এর ডেরিভেটিভ আমাদের e to the power x, e to the power minus x এর ডেরিভেটিভ minus of e to the power minus x, তাহলে আমরা লিখতে পারি minus b into e to the power of minus x। এখন এই অংশটা আমরা কি পেলাম না, প্রথমবার বা একবার ডেরিভেটিভ করার পরে আমরা এই রেজাল্টটা পেয়েছি। আরেকবার যদি ডেরিভেটিভ করে দিই আমরা উভয় পক্ষকে, তো এই পাশে আমার রয়েছে dy by dx, এই অংশটাকে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব d2y by dx2। তো আমরা লিখে নিচ্ছি d2y by dx2। ডান দিকে আমরা কি পাবো না, এই অংশটাকে আবার একবার করে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা a রেখে দিলাম e to the power x এর ডেরিভেটিভ e to the power x minus b into e to the power minus x এর ডেরিভেটিভ minus of e to the power minus x। তাহলে সাজিয়ে নিলে আমরা পেয়ে যাব a into e to the power x, এই মাইনাস মাইনাসে প্লাস b into e to the power minus x। আসলে আমরা কি পেলাম, আমাদের শুরুতে যেটা দেওয়া ছিল সেই অংশটাই পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি এটাকে সমান y। তাহলে কি লিখতে পারি, d2y by dx2 সমান y বা d2y by dx2 minus y সমান 0। তো এই ধরনের আমাদের রেজাল্ট কিন্তু এখানে দেখাতে বলবে যে কোন একটা ফাংশন দেওয়া আছে সেখান থেকে আরেকটা রেজাল্ট আমাদেরকে দেখাতে হবে। তো এই ধরনের আমি কিছু প্রবলেম আলোচনা করছি এই মুহূর্তে। আরেকটা প্রবলেম নিয়েছি এই ধরনের, আমাদের রয়েছে y equals to sin inverse x তার হোল স্কয়ার। এখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করার মাধ্যমে আমরা রেজাল্ট নিয়ে আসবো। কিরকম রেজাল্ট আমরা ক্যালকুলেশনটা এগোই বুঝতে পারবো। তো প্রথমেই আমরা x এর সাপেক্ষে অবকলন করে দিচ্ছি। তাহলে বাম দিকে আমরা লিখতে পারি dy by dx, ডান দিকে আমার রয়েছে sin inverse x এর হোল স্কয়ার। মনে মনে আমরা ভাবতে পারি যে x স্কয়ারের ডেরিভেটিভ, তো x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2 x, তো আমরা সেইভাবে কি করব 2 sin inverse x রেখে দেব। কিন্তু আমাদের তো x নেই, রয়েছে sin inverse x, তাহলে ওই sin inverse x এর আমাদের ডেরিভেটিভ করতে হবে। কিংবা আমরা চেন রুলও ভাবতে পারি। তো আমরা এইভাবে ভাবলাম যে 2 sin inverse of x, মনে মনে ভাবলাম x স্কয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে আমার তো x নেই, আছে sin inverse x, তাহলে ddx of sin inverse of x। তো sin inverse x এর ডেরিভেটিভ আমাদের কি হয় 1/√1 minus x স্কয়ার। এই যে রেজাল্টটা পেলাম, এই √1 minus x স্কয়ার কে আমরা বাম দিকে গুণ করে দিচ্ছি। তো বাম দিকে গুণ করলে কি পাবো, √1 minus x স্কয়ার dy by dx is equals to 2 into sin inverse of x। এই রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এখন এই অংশটাকে আমরা আর একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে চাই। এই অংশ বলতে বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে। অনেকে অবশ্য এখান থেকে স্কয়ার করার মাধ্যমে, বর্গ করার মাধ্যমে রেজাল্টটা নেই। তবে দেখো আমার মনে হয় এই অংশটা আমরা যেভাবে করছি এটাই সবথেকে ইজি ওয়ে। তো কিভাবে করব আমরা, এখানে মনে মনে ভেবে নিচ্ছি যে এখানে আমাদের u into v অর্থাৎ গুণফল আকারে আছে। তো গুণফলের ডেরিভেটিভ কি হবে, √1 minus x স্কয়ারটাকে আমি রেখে দিলাম, dy by dx এর ডেরিভেটিভ d2y by dx2। এবারে এই অংশটা ডেরিভেটিভ করতে হবে। তো ওই অংশটার ডেরিভেটিভ আমাদের কি হবে, আমি dy by dx কে রেখে দিলাম, ওই অংশটার ডেরিভেটিভ আমরা সাইডে করে নিয়ে লিখছি, কারণ ওই রেজাল্টটা আমাদের বহু জায়গায় লাগবে। এখন √1 minus x স্কয়ার, √1 minus x স্কয়ার কে আমরা ভাবতে পারি যে 1 minus x স্কয়ারের হোল টু দি পাওয়ার হাফ। তো এই অংশটার ডেরিভেটিভ কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তো x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে না, হাফ ইনটু 1 minus x স্কয়ারের হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1, আমরা x টু দি পাওয়ার n এর মতো করে ডেরিভেটিভ করলাম, ইনটু এই ভেতরের অংশটার ডেরিভেটিভ। তো ভেতরের অংশটার ডেরিভেটিভ কত হবে, 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস x স্কয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x। এখন দেখো হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ। তাহলে আমরা লিখতে পারি
1/2 1 minus x square এর whole to the power minus half 1 minus x square whole to the power minus half হওয়া মানে কি সেটা নিচে নেমে যাবে root over হবে তাহলে আমরা সরাসরি লিখতে পারি 1/2 into root over 1 minus x square এবং এখানে আমার রয়েছে minus 2x তো এই 2 কেটে গেলে আমরা ডাইরেক্ট লিখে নেব minus x by root over 1 minus x square তাহলে কি হলো 1 minus x square এর whole to the power half তার ডেরিভেটিভ হচ্ছে -x by 1 minus root over 1 minus x square যদি আমাদের প্লাস থাকতো তাহলে এগুলো আমাদের প্লাস আসতো তো এটাকে আমরা এখানে সরাসরি ব্যবহার করছি তো dy by dx তার সাথে আমাদের এই অংশটার ডেরিভেটিভ অর্থাৎ -x by root over 1 minus x square this is equals to 2 into আমার রয়েছে ডান দিকে sin inverse x তো sin inverse x এর ডেরিভেটিভ 1 by root over 1 minus x square এরপর আমরা কি করব না এই 1 minus x square দিয়ে সবাইকে গুণ করে দেব তো সবাইকে গুণ করে দিলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে তো সবাইকে যদি গুণ করে দেই কি পাবো root over 1 minus x square এই অংশটাই গুণ করা মানে কি হবে root over টা উঠে যাবে তো root over টা উঠে গেলে আমরা কি পাবো 1 minus x square d2y by dx2 এখানে আমরা কি পাবো root over 1 minus x square টা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে minus x dy by dx minus x dy by dx এখানে আমাদের ডান দিকে রয়েছে equals to 2 তো equals to 2 আমরা রাখতে পারি কিংবা আমাদের ওখান থেকে 2 টাকে ডান দিকে নিয়ে এসে আমরা রেজাল্টটা লিখতে পারি তো এটাই আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব আচ্ছা এবারে আরেকটা ম্যাটার বলি যে আমাদের এই ধরনের প্রবলেমে অনেক সময় x 0 বিন্দুতে আমাদের হয়তো মান চাওয়া হয় যে x 0 বিন্দুতে আমাদের কত হবে রেজাল্ট অর্থাৎ d2y by dx এর মান কত হবে কি dy by dx এর মান কত হবে তখন সেটার অর্থ কি না সেটার অর্থ হচ্ছে যে আমাদের x এর মানটা 0 বসিয়ে dy by dx এর মান বের করা কিংবা x এর মানটা 0 বসিয়ে d2y by dx এর মান বের করা সেই প্রবলেমগুলো তোমরা করতে পারো তো এখানে যদি আমরা সেই ধরনের ভাবি যে x 0 হলে d2y by dx টা কি হবে x এর জায়গায় 0 বসালে কি হবে আমাদের এই অংশটা শুধু d2y by dx পড়ে থাকবে এখানে 0 বসলে কি হচ্ছে এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে শুধু 2 হয়ে যাবে তাহলে আমরা বলতে পারবো যে d2y by dx2 at x equals to 0 এভাবে লিখতে পারি সমান তাহলে আমাদের কি হয়ে যাবে না শুধু 2 তো এভাবেও কিন্তু প্রবলেম আমাদের থাকতে পারে আমরা এভাবেও প্রবলেমগুলো করতে পারি তো চলে যাচ্ছি আরো কিছু এই ধরনের প্রবলেম আলোচনা করার জন্য তো নেক্সট আমরা আরেকটি প্রবলেম নিয়ে নিচ্ছি এই অংশটা আমরা রাখলাম কারণ আমাদের বিভিন্ন প্রবলেমে এই রেজাল্টটা আমরা ব্যবহার করতে পারি সেজন্য এই অংশটা আমরা রেখে দিলাম তো আমাদের এই ধরনের একটা প্রবলেম দেওয়া আছে যে x² + y² = a স্কয়ার হলে আমাদের দেখাতে হবে 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 এই মানটাকে আমাদের দেখাতে হবে -a এর সাথে সমান ওকে -a এর সাথে সমান তো দেওয়া রয়েছে আমাদের x² + y² = a²। আমরা এখান থেকে যদি ডেরিভেটিভ করি প্রথমবার ডেরিভেটিভ অর্থাৎ x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে x² এর ডেরিভেটিভ আমাদের কি হবে 2x তোমরা লিখবে যে x এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে x² এর ডেরিভেটিভ পেলাম 2x y² এর ডেরিভেটিভ একই ভাবে আমরা করব y কে আমরা যেহেতু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি তাই চেইন রুলের কথাটা ভাববো 2y dy by dx এই আমাদের ধ্রুবক তাই আমরা ডান পাশে লিখে দিলাম 0 এখন এই দুই বাদ চলে যাচ্ছে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি x এখান থেকে x প্লাস y dy by dx = 0 বা y dy by dx is equals to -x অর্থাৎ dy by dx is equals to -x by y আমাদের কি দরকার 1 plus y1 স্কয়ার অর্থাৎ dy by dx এর হোল স্কয়ার এবং নিচে রয়েছে y2 অর্থাৎ d2y by dx2 তো আমরা সেই জন্য কি করব d2y by dx2 টা এখান থেকে ক্যালকুলেশন করে নেব তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের y1 আমরা d2y by dx2 টা ক্যালকুলেশন করতে যাচ্ছি তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y by dx2 তাহলে ডান দিকটাও কি হবে আমাদের আরেকবার ডেরিভেটিভ হবে তো মাইনাস আগে থেকেই আমাদের রয়েছে আমরা রেখে দিলাম বাইরে
আমরা ভাবতে পারি যে এখানে ভাগের ডেরিভেটিভ হচ্ছে, তো ভাগের ডেরিভেটিভ হলে নিচেরটার বর্গ, নিচের অংশটা অর্থাৎ y কিন্তু উপরে যেটা রয়েছে x, x এর ডেরিভেটিভ 1 মাইনাস উপরের অংশটা অর্থাৎ x ইনটু নিচের অংশের ডেরিভেটিভ, নিচে রয়েছে y, তার ডেরিভেটিভ dy বাই dx। আমরা কাজ করছি dy বাই dx টাকে সাইডে লিখে রাখছি, আমাদের কাজে লাগবে dy বাই dx অর্থাৎ y1 সমান আমরা পেয়েছি মাইনাস x বাই y। এবার আমরা এই অংশটা আরেকটু ক্যালকুলেশন করে নিচ্ছি। খেয়াল করো এখানে রয়েছে dy বাই dx, dy বাই dx মানে y1 যার মানটা আমার এখানে রয়েছে, তো এটাকে আমরা এখানে ইউজ করে দেব। তাহলে কি পেয়ে যাচ্ছি মাইনাস অফ y মাইনাস x ইনটু এই dy বাই dx এর মান হচ্ছে মাইনাস x বাই y, তাহলে মাইনাস x বাই y আর নিচে হচ্ছে আমাদের y স্কয়ার, অর্থাৎ মাইনাস অফ ক্যালকুলেশন করলে আমাদের কি হবে, এই উপরের অংশে যে হরের পার্টটা আসবে সেখানে আসবে y, তো সেই y টা ক্যালকুলেশন করলে এখানে আমাদের y স্কয়ার মাইনাস মাইনাস প্লাস x স্কয়ার, এবং যে হরে y টা থাকছে সেটা আবার এখানে চলে আসবে। তো সরাসরি আমরা যদি লিখি পেয়ে যাব আমরা y স্কয়ার প্লাস x স্কয়ার, এই y টা নিচে এসে গেলে আমরা পেয়ে যাচ্ছি y কিউব। এবার দেখো আমাদের শুরুতে দেওয়া ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তো সেই অংশটাকে আমরা এখানে ব্যবহার করে দেব। তাহলে কি লিখতে পারি মাইনাস অফ a স্কয়ার বাই y কিউব, তো মাইনাস অফ a স্কয়ার বাই y কিউব আমরা এখানে পেয়ে গেলাম, কার মান dy বাই dx2 অর্থাৎ হচ্ছে y2 মান, আর y1 অর্থাৎ dy বাই dx এর মানটা আমরা আগে থেকেই ক্যালকুলেশন করে রেখেছি। তো আমাদের এখানে যেটা দরকার বসিয়ে দিচ্ছি আমরা মানটা, জাস্ট আমাদের দরকার 1 প্লাস y1 স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2 ডিভাইডেড বাই y2 দিস ইকুয়ালস টু, তো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। তো প্রথমেই আমাদের y1 এর মান রয়েছে মাইনাস x বাই y, তাহলে 1 প্লাস হোল স্কয়ার রয়েছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি x স্কয়ার বাই y স্কয়ার হোল টু দি পাওয়ার 3 এর 2, এবং নিচে রয়েছে আমাদের y2 যেটা আমরা পেয়েছি মাইনাস a স্কয়ার বাই y কিউব, তাহলে মাইনাস a স্কয়ার বাই y কিউব। এখন এই অংশটা একটু সরল করে নিচ্ছি, এগুলো আমরা বসিয়ে দিয়েছি। তো এই উপরের অংশটা যদি আমরা সরল করি কি পেয়ে যাব, এখানে পাবো y স্কয়ার বারে উপরে পাবো আমরা y স্কয়ার প্লাস x স্কয়ার পুরোটার হোল টু দি পাওয়ার 3 এর 2, এবং নিচের অংশটাকে আমরা যদি ঘুরিয়ে লিখে নিই তাহলে আমরা পেয়ে যাব মাইনাস অফ y কিউব ডিভাইডেড বাই a স্কয়ার। এখন দেখো এখানটা একটু খেয়াল করো যে আমাদের শুরু থেকে দেওয়া ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, তাহলে এখানে আমরা a স্কয়ার ব্যবহার করব, তাহলে a স্কয়ারের হোল টু দি পাওয়ার 3 এর 2, আর এখানে আমাদের রয়েছে y স্কয়ারের হোল টু দি পাওয়ার 3 এর 2, তাহলে y স্কয়ারের হোল টু দি পাওয়ার 3 এর 2 মানে কত y কিউব, তো আমরা লিখে নিচ্ছি y কিউব ইনটু মাইনাস y কিউব বাই a স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই y কিউব ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবার এখানে a স্কয়ারের হোল টু দি পাওয়ার 3 এর 2 মানে আমরা পেয়ে যাব a কিউব, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস a কিউব বাই এখানে রয়েছে a স্কয়ার অর্থাৎ মাইনাস a। তো এইভাবে আমরা এই রেজাল্টগুলো কিন্তু ক্যালকুলেশন করতে পারি। নেক্সট আরো কয়েকটা প্রবলেমে চলে যাচ্ছি আমি। নেক্সট আরেকটি প্রবলেম নিয়ে নিচ্ছি, এখানে বলা রয়েছে y ইকুয়ালস টু x sin x হলে আমাদের একটা রেজাল্ট দেখাতে হবে x স্কয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইনটু y সমান 0, x স্কয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইনটু y সমান 0, এটা আমরা দেখাতে চাই। তো আমাদের যেটা দেওয়া রয়েছে y ইকুয়ালস টু x sin x, তো প্রথমে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে কি হবে না dy বাই dx, তাহলে বাম দিকে আমরা পেলাম dy বাই dx, ডান দিকে আমাদের কি রয়েছে গুণ আকারে রয়েছে, অর্থাৎ আমরা x কে রেখে দিলাম sin x এর ডেরিভেটিভ cos x প্লাস x এর ডেরিভেটিভ 1 ইনটু sin x টা আমার থেকে গেল।
তাহলে x cos x প্লাস sin x পেয়ে গেল। এটা হচ্ছে dy বাই dx। এবার আমরা আরেকটা ডেরিভেটিভ করব d2y বাই dx2। তাহলে d2y বাই dx2 কি হবে না এই অংশটার আবার একবার করে ডেরিভেটিভ, তো এখানে আবার গুণফল আকারে রয়েছে, তো আমরা কি করছি x কে রেখে দিলাম, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আবার x এর ডেরিভেটিভ 1 cos x আমার থেকে গেল। আর এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি আমাদের sin x ছিল, তো sin x এর ডেরিভেটিভ হচ্ছে আমার cos x, তো আমরা cos x টা আবার লিখে নিলাম। একটু সাজিয়েও নিতে পারি এই অংশটা, অসুবিধা কিছু নেই। আমরা যদি এই অংশটা সাজিয়ে নিই তাহলে কি পাবো, মাইনাস x sin x প্লাস 2 cos x। এখন যেটা চাওয়া হয়েছে আমাদের x স্কয়ার d2y বাই dx2 মাইনাস 2x ইনটু dy বাই dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইনটু y। তাহলে এই জায়গাতে d2y বাই dx2 dy বাই dx এবং y সমস্ত মানগুলো বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের 0 হয়ে যাবে। তো সেই অংশটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের রয়েছে x স্কয়ার d2y বাই dx2 মাইনাস 2x dy বাই dx প্লাস 2 প্লাস x স্কয়ার ইনটু y। তো কি হবে x স্কয়ার d2y বাই dx2, তো d2y বাই dx2 রয়েছে, এটাকে জাস্ট x স্কয়ার দিয়ে গুণ করে দেব এই অংশটা। তাহলে x স্কয়ার দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো মাইনাস x কিউব sin x এবং এখানে পাবো 2x স্কয়ার cos x। তাহলে লিখে নিচ্ছি মাইনাস x কিউব sin x প্লাস 2x স্কয়ার cos x। এরপর যেটা রয়েছে মাইনাস 2x ইনটু dy বাই dx, তাহলে মাইনাস 2x দিয়ে এই অংশটাকে গুণ করব, মাইনাস 2x দিয়ে এই অংশটাকে গুণ করলে মাইনাস 2x স্কয়ার cos x। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি মাইনাস 2x স্কয়ার cos x এবং তারপর আমরা পেয়ে যাব মাইনাস 2x sin x, মাইনাস 2x sin x। এবং শেষে যে টার্মটা রয়েছে সেখানে কি বলা আছে না 2 প্লাস x স্কয়ার ইনটু y, অর্থাৎ এই অংশটা গুণ হবে। তাহলে 2 প্লাস x স্কয়ার দিয়ে এই অংশটা গুণ হবে, তো 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2x sin x এখানে পেয়ে যাব। তাহলে আমরা লিখে নিচ্ছি প্লাস 2x sin x এবং লাস্ট টার্মটা আমাদের হবে x স্কয়ার গুণ হলে পারে x কিউব sin x। এবার একটু খেয়াল করো, দেখো সমস্ত টার্মগুলো কিন্তু কেটে যাচ্ছে। আমাদের x কিউব sin x এখানে রয়েছে x কিউব sin x, 2x স্কয়ার cos x 2x স্কয়ার cos x, 2x sin x 2x sin x। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 0। তো এটাই আমাদের দেখাতে বলা ছিল। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আরো কিছু প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি। নেক্সট y equals to tan inverse of x হলে দেখাতে হবে 1 plus x square into y2 plus 2x y1 equals to 0। তো আমরা জাস্ট y equals to tan inverse x এই অংশটাকে দুবার ডেরিভেটিভ করে দেব। তো কি পাবো আমরা, y equal to tan inverse x রয়েছে, তো dy by dx অর্থাৎ x এর সাপেক্ষে অবকলন করে পাই কি পাবো, tan inverse x এর ডেরিভেটিভ 1 by 1 plus x স্কয়ার। এবার আমরা এই অংশটাকে বাম দিকের সাথে গুণ করে দিচ্ছি, তো গুণ করে দিলে কি পাবো 1 plus x স্কয়ার into dy by dx is equals to 1। এখন আবার একবার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, আবার একবার ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে 1 plus x স্কয়ার আমার থেকে গেল, dy by dx এর ডেরিভেটিভ d2y by dx2 প্লাস আমরা 1 plus x স্কয়ার কে রেখে দিয়েছিলাম, তাহলে এই অংশের ডেরিভেটিভ u রেখেছিলাম, v এর ডেরিভেটিভ করেছি, u এর ডেরিভেটিভ করব v কে রাখবো, তাহলে 2x স্কয়ার 1 plus 2x স্কয়ার এর ডেরিভেটিভ আমাদের 2x into dy by dx আমাদের থেকে গেল, আর ডান দিকে 1 রয়েছে, তো 1 এর ডেরিভেটিভ আমাদের 0। তো আমরা আগেই বলেছি যে d2y by dx2 কে আমরা y2 হিসেবে লিখি, dy by dx কে আমরা y1 হিসেবে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি এর পরে 1 plus x স্কয়ার into y2 plus 2x y1 equal to 0। তাহলে আমরা এই রেজাল্টটা পেয়ে গেলাম। এরপর চলে যাচ্ছি আরো একটা প্রবলেমে, রয়েছে আমাদের y equals to e to the power
m sin ইনভার্স অফ x, সেখান থেকে আমাদের একটা রেজাল্ট দেখাতে হবে। তো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত ক্যালকুলেশন করি, তারপরে আমরা রেজাল্টে পৌঁছে যাব। তো প্রথমেই যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কি পাচ্ছি, dy বাই dx সমান, মনে মনে ভেবে নিই যে e টু দি পাওয়ার mx রয়েছে। তো e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কি হয় না m ইনটু e টু দি পাওয়ার mx। আমার তো mx নেই, আছে x এর জায়গায় sin ইনভার্স x রয়েছে। তো sin ইনভার্স x এর ডেরিভেটিভ আমাদের 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এই অংশটা লিখে নিলাম। এবার এই নিচে যেটা রয়েছে আমাদের রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, এই অংশটাকে আবার আমরা বাম দিকে গুণ করে দেব। তো গুণ করে দিলে কি পেয়ে যাব, root over of 1 minus x square dy by dx is equals to m into e to the power m sin inverse of x। এখন এই অংশটাকে আবারও একবার আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে লিখতে পারি আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, তো আবার x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, এই অংশটা আমাদের u ইনটু v আকারে রয়েছে, গুণফল আকারে রয়েছে, আর এই ধরনের ডেরিভেটিভ আমি অলরেডি আগে আলোচনা করেছি। তো আমরা রুট ওভার 1 মাইনাস x স্কয়ার কে রেখে দিলাম, dy বাই dx এর ডেরিভেটিভ আমাদের d2y বাই dx2 প্লাস এই অংশটার ডেরিভেটিভ করব, এটাকে রেখে দেব। আমি অলরেডি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর হোল টু দি পাওয়ার হাফ অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর ডেরিভেটিভটা করে দেখিয়েছি, এখানে রেখেছি। আমি আগে বলেছিলাম এটা আমরা বারবার ব্যবহার করব। তো মাইনাস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাহলে আমরা একেবারে ডাইরেক্ট লিখে নিচ্ছি মাইনাস x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ইনটু dy বাই dx। ডান দিকে কি পাবো না, ডান দিকে আবারও আমাদের m তো আগে থেকেই ছিল, থাকলো। মনে মনে ভাবলাম e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ, তাহলে m ইনটু m মানে আমাদের এটা m মিলে m স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে m স্কয়ার ইনটু e টু দি পাওয়ার m sin ইনভার্স অফ x, এবং sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। এখন এই যে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ারটা পেয়েছি, এটা দিয়ে সবাইকে গুণ করে দেব, একই টাইপের প্রবলেম। সবাইকে যদি গুণ করে দেই তাহলে কি পাবো এখানে না, আমরা লিখতে পারবো 1 মাইনাস x স্কয়ার d2y বাই dx2 মাইনাস x dy বাই dx ইকুয়ালস টু কি থাকবে আমাদের m স্কয়ার ইনটু, খেয়াল করো এখানটা, e টু দি পাওয়ার m sin ইনভার্স x। দেখো e টু দি পাওয়ার m sin ইনভার্স x কি ছিল আমাদের y, তাহলে আমরা লিখে দেব m স্কয়ার হবে। তো আমাদের এটাই কিন্তু এখানে চাওয়া হয়েছে, কিংবা এই m স্কয়ার y কে আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলেও আমাদের আরেকটা রেজাল্ট হয়ে যাবে, অসুবিধা নেই। তো এটাই আমাদের চাওয়া হয়েছে, এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এরকম আরেকটা প্রবলেম আমরা নিচ্ছি, y equals to 2 sin of 2 sin inverse x, sin of 2 sin inverse of x। উদাহরণে এই ধরনের প্রবলেম দেখতে পারো তোমরা যে sin of 2 sin inverse x কি 2 না থেকে এখানে m sin inverse x, m cos inverse x, sin of না থেকে cos of থাকতে পারে। তো যাই হোক একই টাইপের প্রবলেম। তো আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করব বা কিভাবে রেজাল্টটা দিকে এগোবো, তো আমরা শুরুতেই x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিচ্ছি। তো ডেরিভেটিভ করে নিলে আমরা কি পেয়ে যাচ্ছি, dy বাই dx। মনে মনে ভাবো যে sin x এর ডেরিভেটিভ করছি, অর্থাৎ sin অফ ভেতরের অংশটাকে x পাচ্ছি। তো sin x এর ডেরিভেটিভ আমাদের cos x, অর্থাৎ cos অফ 2 sin ইনভার্স অফ x। কিন্তু আমাদের এটা x নেই, রয়েছে কি 2 sin ইনভার্স x। তো 2 আমাদের কনস্ট্যান্ট 2 থাকলো, sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, তো আমরা কি লিখতে পারি, এই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার কে গুণ করে দেব। তো গুণ করলে কি পাবো, 1 মাইনাস x স্কয়ার এর রুট ইনটু dy বাই dx সমান, এই 2 আমার রয়েছে, 2টাকে সামনে লিখে দিলাম, তাহলে 2 cos অফ 2 sin ইনভার্স অফ x। আগের অংশটাকে আমরা এখানে ইউজ করে নিচ্ছি যে আবার x এর সাপেক্ষে অবকলন করে পাই, একটু খেয়াল করো। তাহলে কি হচ্ছে, এই অংশটা আমাদের u ইনটু v আকারে রয়েছে। তো এই অংশটা ডেরিভেটিভ করলে আমরা পেয়ে যাব রুট ওভার 1 মাইনাস x স্কয়ার থাকলো, dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2। আগেই বলেছি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার এর ডেরিভেটিভ মাইনাস x বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dy বাই dx থেকে গেল।
আমাদের ডান দিকটা শুধু আমাদের চেঞ্জ হবে। তো ডান দিকে আমাদের কি রয়েছে, ডান দিকে রয়েছে 2 cos 2 sin ইনভার্স x। তো আমরা 2টা সামনে রাখলাম, মনে মনে ভাবলাম cos x এর ডেরিভেটিভ। তো cos x এর ডেরিভেটিভ আমাদের কি হবে, sin x। তো cos x এর ডেরিভেটিভ sin x, তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তাহলে আমরা লিখে নিচ্ছি মাইনাস sin of 2 sin ইনভার্স অফ x। কিন্তু আমার x তো নেই, রয়েছে 2 sin ইনভার্স x। তো সেই অংশটা ডেরিভেটিভ আবার একটা 2 আসবে এবং নিচে আমাদের চলে আসবে √1 - x², কারণ sin ইনভার্স x এর ডেরিভেটিভ। এবারে যদি √1 - x² গুণ করে দেই, তাহলে এখানে যা ছিল এটাও থাকবে, এই অংশটা আমাদের সেম থাকবে। এখানটাতে কি হবে না 2 2 4 এবং মাইনাস রয়েছে, তাহলে -4 sin of 2 sin ইনভার্স x। দেখো sin of 2 sin ইনভার্স x মানে হচ্ছে y, তাহলে আমরা পেয়ে যাব -4y। কিংবা পরের লাইনে আমরা একটা কাজ করতে পারি, এই যে -4y পেলাম, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে চলে আসি তাহলে +4y = 0। এটাই আমাদের চাওয়া হয়েছে। আমি আরেকটা প্রবলেম আলোচনা করে নিচ্ছি একই টাইপের। কি বলা রয়েছে না y = cos of m sin ইনভার্স x। y = cos of m sin ইনভার্স x। যে কথা আমি বলেছিলাম যে cos থাকতে পারে, sin থাকতে পারে, m থাক, 2 থাক, 4 থাক, আমাদের টাইপটা কি। তো dy/dx কি হবে, cos x এর ডেরিভেটিভ করছি, মনে মনে ভাববো। তো cos x এর ডেরিভেটিভ আমাদের কি হবে না -sin x, অর্থাৎ -sin of ব্র্যাকেটে m sin ইনভার্স x ইনটু আমাদের cos x এর ডেরিভেটিভ করে নিলাম, ভেতরে রয়েছে m sin ইনভার্স x। m sin ইনভার্স x এর ডেরিভেটিভ আমাদের m টা ধ্রুবক থেকে গেল, sin ইনভার্স x এর ডেরিভেটিভ 1/√1 - x²। তো স্বাভাবিকভাবে আগের মতো আমরা এই √1 - x² কে এখানে গুণ করে দিলাম, তাহলে কি পেলাম না √1 - x² ইনটু dy/dx = এখানে আমরা পেয়ে যাব মাইনাস, এখানে আছে মাইনাস m, আমাদের রয়েছে sin of ব্র্যাকেটে m sin ইনভার্স x। তো এই অংশটাকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি, বাম দিকে তো একই রয়েছে, তো অর্থাৎ বাম দিকের এই অংশটা পর্যন্ত আমরা কিন্তু এই অংশটা পর্যন্ত একই রেজাল্ট পেয়ে যাব, শুধু আমাদের পরিবর্তন হবে ডান দিকটা। তো ডান দিকটা পরিবর্তন হলে কি পাবো সেটা আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ডান দিকে ডেরিভেটিভ আমাদের sin এর ডেরিভেটিভ হচ্ছে, তো -m তো আগে থেকে ছিল, sin এর ডেরিভেটিভ cos, তাহলে cos of m sin ইনভার্স অফ x। আবার m sin ইনভার্স x এর ডেরিভেটিভ m/√, তো সেই m টাকে আমি এখানে লিখে দিলাম m², তাহলে m²/√1 - x²। এই √1 - x² কে সবাইকে গুণ করে দাও, তাহলে কি পাবে 1 - x² d2y/dx2। এখানে আমাদের x dy/dx যেমন ছিল থাকলো, শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি m² cos of m sin ইনভার্স x। দেখো cos of m sin ইনভার্স x হচ্ছে আমাদের y, এটাকে আমরা ইউজ করে দিলাম -m²y। তো আমরা যদি ডান পাশে নিয়ে চলে আসি তাহলে আমাদের কি হবে +m²y = 0। এই টাইপের যত প্রবলেম আছে সবই কিন্তু একই ধরনের। তো যাই হোক, আমরা এই পার্টে এতটুকু অংশ আলোচনা করলাম। নেক্সট আরো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আলোচনা রয়েছে, সেটা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। ওকে।